তো পাই দিবসের পর থেকেই কিন্তু পাই নেটওয়ার্কের দুনিয়ায় একটা বেশ বড়সড় পরিবর্তন শুরু হয়ে গেছে। অনেকেই হয়তো ভাবছিলেন যে প্রথম মাইগ্রেশনটাই বুঝি শেষ, কিন্তু না, সেটা একদমই ঠিক না। কারণ এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দ্বিতীয় মাইগ্রেশন। চলুন আজকের আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখি এই নতুন পর্বটা আসলে কি, আর এটা পায়োনিয়ারদের জন্য কী ধরনের নতুন সুযোগ নিয়ে আসছে। এখন তো সব পায়োনিয়ারদের মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, তাই না? যে এতদিন ধরে ফোনে যে পাই কয়েনগুলো জমানো হলো, সেগুলো কি শেষ পর্যন্ত ওয়ালেটে আসবে? উত্তরটা হলো হ্যাঁ, একদম। আর এই পুরো প্রক্রিয়াটার নামই হলো দ্বিতীয় মাইগ্রেশন। বলা যায় এইটাই সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে চলেছে। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি গভীরে যাওয়া যাক। এই যে নতুন অধ্যায়, মানে দ্বিতীয় মাইগ্রেশন, এটা ঠিক কি, আর কেনই বা এটা এত বেশি গুরুত্বপূর্ণ? আচ্ছা, একদম সহজ ভাষায় যদি বলি, ব্যাপারটা হলো যে সমস্ত পায়োনিয়াররা এর আগে একবার তাদের পাই ব্যালেন্স মেন নেটে ট্রান্সফার করে নিয়েছেন, তারাই কিন্তু এখন দ্বিতীয় দফার ব্যালেন্স মাইগ্রেট করার সুযোগ পাচ্ছেন। এটা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেসের অংশ, যা পাই নেটওয়ার্ককে ধীরে ধীরে আরও শক্তিশালী করে তুলছে। ওকে, এবার আসা যাক সেই বিষয়টাতে যার জন্য সম্ভবত সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে রেফারেল বোনাস নিয়ে। এই মাইগ্রেশনের সবচেয়ে বড় আর এক্সাইটিং খবরটা হলো, এতদিন ধরে বন্ধুদের রেফার করে যে বোনাসগুলো জমানো হয়েছে, সেইগুলো এখন আসল ব্যালেন্সের সঙ্গে যোগ হতে চলেছে। এটা কিন্তু পাই নেটওয়ার্কের জন্য নিঃসন্দেহে একটা বিরাট বড় পদক্ষেপ। তবে এখানে কিন্তু একটা জরুরি শর্ত আছে। এই বোনাসগুলো পেতে হলে রেফারেল টিমের প্রত্যেক সদস্যকে অবশ্যই তাদের কেওয়াইসি প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। এর মানেটা কি? মানে হলো টিমের অ্যাক্টিভিটি এখন আগের থেকেও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এটা কিন্তু শুধু কোনো মুখের কথা নয়, জানেন, এর মধ্যেই 1,19,000-এরও বেশি পাইনিয়ার সফলভাবে তাদের দ্বিতীয় মাইগ্রেশনটা কমপ্লিট করে ফেলেছেন। ভাবুন একবার, এই সংখ্যাটাই কিন্তু পুরো প্রক্রিয়াটার উপর সবার বিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, চলুন এবার একটু টেকনিক্যাল দিকে যাওয়া যাক। মানে পর্দার আড়ালে ঠিক কি ঘটছে, এই পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করছে, আর এর সঙ্গে কি কি সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা জড়িয়ে আছে। অনেকের মনেই একটা প্রশ্ন ছিল যে এই বোনাসটা পেতে এত দেরি হচ্ছিল কেন, তাই না? তো পাই নেটওয়ার্কের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হলো, এই বোনাস ক্যালকুলেশনটা আসলে একটা ভীষণই জটিল প্রক্রিয়া। কারণ ভাবুন, প্রত্যেকটা মাইনিং সেশনে কোন রেফারেল মেম্বার অ্যাক্টিভ ছিলেন, তাদের কেওয়াইসি স্টেটাস কি, এই সব কিছুর একদম চুলচেরা বিশ্লেষণ করে হিসেবটা করতে হয়েছে। আর 100% স্বচ্ছতা আর ন্যায্যতা নিশ্চিত করতেই কিন্তু এতটা সময় লেগেছে। আর দেখুন, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু খুবই সেন্সিটিভ। একটা কথা সব সময় মাথায় রাখতে হবে, ব্লকচেনের লেনদেন কিন্তু অপরিবর্তনীয়। মানে একবার যদি কোনো ভুল হয়ে যায়, সেটাকে কিন্তু আর ঠিক করার কোনো উপায় থাকে না। তাই নিজের অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করাটা এখানে সবথেকে বেশি জরুরি। আর ঠিক এই নিরাপত্তার কথা মাথায় রেখেই মাইগ্রেশনের আগে দুটো কাজ একদম বাধ্যতামূলক করা হয়েছে। এক, অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA চালু রাখতে হবে। আর 2, মেইননেট চেকলিস্টের 3 নম্বর ধাপটা অবশ্যই কমপ্লিট করতে হবে। এইবার চলুন একটু বড় ছবিটা দেখি। এই সমস্ত আপডেটগুলো পাই নেটওয়ার্কের যে লম্বা সময়ের পরিকল্পনা আছে আর বাস্তব জগতে এর ব্যবহার নিয়ে আসলে কি বার্তা দিচ্ছে। সবচেয়ে জরুরি বিষয়টা হলো, এটা বুঝতে হবে যে পাই এখন আর শুধু ফোনের স্ক্রিনে দেখানো একটা সংখ্যা মাত্র নয়। এটা কিন্তু ধীরে ধীরে একটা সত্যিকারের ডিজিটাল অ্যাসেট বা সম্পদে পরিণত হচ্ছে। আর এর বাস্তব প্রমাণও কিন্তু আমাদের চোখের সামনেই রয়েছে। যেমন দেখুন, পাই অ্যাপ স্টুডিওতে এখন মেইননেট ফাংশনালিটি অ্যাক্টিভ করা হয়েছে। আবার পাই লঞ্চপ্যাডও এখন টেস্টনেট পর্যায়ে চলে এসেছে। এই দুটো উদ্যোগই কিন্তু পাইয়ের রিয়েল ওয়ার্ল্ড ইউটিলিটি বা ব্যবহারিক উপযোগিতা অনেকখানি বাড়িয়ে দেবে। ভবিষ্যতের রোডম্যাপটাও কিন্তু বেশ পরিষ্কার। আপাতত নেটওয়ার্কের ফোকাস হলো জমে থাকা যে মাইগ্রেশনের লম্বা তালিকাটা আছে সেটাকে শেষ করা। আর এই পর্বটা একবার মিটে গেলেই নিয়মিত পিরিয়ডিক মাইগ্রেশন শুরু হয়ে যাবে। সোজা কথায় বললে, ভবিষ্যতে পুরো প্রক্রিয়াটা আরও অনেক মসৃণ আর ফাস্ট হতে চলেছে। তাহলে সবশেষে চলুন এবার দেখে নেওয়া যাক, এই মুহূর্তে একজন পায়োনিয়ার হিসেবে ঠিক কি কাজ করে রাখা দরকার। এখানে একটা ছোট্ট চেকলিস্টের মতো করে বলা যায়।
নাম্বার 1, নিজের রেফারেল টিমকে কেওয়াইসি কমপ্লিট করার কথা মনে করিয়ে দেওয়া। নাম্বার 2, 2FA চালু করে নিজের অ্যাকাউন্টের সিকিউরিটি একদম নিশ্চিত করা। আর সবশেষে মেইননেট চেকলিস্টটা আরও একবার ভালো করে চেক করে নেওয়া। দেখুন, পাই নেটওয়ার্ক কিন্তু তার প্রতিশ্রুতি পূরণের দিকে অনেকটাই এগিয়ে গেছে। এখন আসল প্রশ্নটা হলো, পাই কমিউনিটি কি প্রস্তুত? সবার পাই ওয়ালেট কি এই বড়সড় পরিবর্তনের জন্য তৈরি আছে? কারণ এই মাইগ্রেশনকে সফল করতে হলে কিন্তু এখন প্রস্তুতি তুঙ্গে থাকা চাই।